তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমরা শিখাবো লাইটরুম দিয়ে কিভাবে প্রফেশনাল ভাবে ফটো এডিট করতে হয়। তো বেশি কথা না বলে চলেন ভিডিওটি শুরু করা যাক। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো আপনারা সবাই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমরা প্রথমে চলে যাব ফোনের লাইটরুম অ্যাপে। তো লাইটরুম অ্যাপে ক্লিক করার পরে যে আপনার অল গ্যালারিগুলো আছে সব ফটোগুলো আপনারা শো করবে। তো এখান থেকে আপনি যেটা ফটো এডিট করবেন সেই ছবিটা আপনারা সিলেক্ট করেন। তারপরে আমরা চলে যাব এডিট অপশনে। তো এডিট অপশনে যাওয়ার পরে আমরা যাব ব্লারে যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে আপনারা একটু ব্লারটা বাড়িয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা এখানে একটু লোডিং নেবেন। লোডিং নেওয়ার পরে আপনারা দেখবেন ব্লার কম বেশি করে দেখবেন আপনার কতটুকু দিলে ভালো লাগে, সেই অনুযায়ী আপনারা করে দেবেন। তো আমি সিম্পলি আমারটা 80 করে দেবো এবং ব্লারটা সিলেক্ট করে নেব আমরা লাস্টেটা যে ইপি স্কাই ব্লার আছে সেটা। তো এইখান থেকে আমরা যাব কালারসে যাওয়ার পরে ম্যাক্সে যাব। ম্যাক্সে যাওয়ার পরে আমরা যাব থার্ড নাম্বার যে হলুদ যে অপশনটা সেটাতে। তো আমরা সেখানে যাব, আমরা ফেসটা এডিট করে নেব। তো ওইখান থেকে থার্ড নাম্বারে যাওয়ার পরে আমরা আমাদের ফেস আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড বাড়ি কমিয়ে দেখব সেখানে আমাদের কতটুকু লাগে। তো আপনারা যতটুকু দিবেন তো সেই অনুযায়ী আপনারা কালার চয়েসটা করে নেবেন। তো দেখেন আমি আমার মন মতো করে নিচ্ছি। তো আপনারা এইভাবে আপনারা বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। তো আমরা সিম্পলি এই যে এইভাবে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা আছে আমরা সেটা কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি। তো এই যে দেখেন বাড়িয়ে কমিয়ে দেখেন যে কতটুকু পিছনে কালার হয়। তো এইভাবে আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারেন। এবং আমরা যাব ইফেক্টে যাওয়ার পরে আমরা ফার্স্টে যে অপশন আসবে সেটাতে আমরা করে দেব সিম্পলি 29। তো আমরা তার নিচেরটাতে যাব। তো আর তার নিচেটা যা আমরা করে দেব -5। তার নিচেটাতে যাব, তার নিচের অপশনটা আমরা করে দেব +16। তো তারপরে আমরা যাব পরের অপশনটাতে যাওয়ার পর আমরা এটা করে দেব -29। তার নিচেটা করে দেব হচ্ছে যে মাইনাস। এভাবে আপনারা কালারগুলো সিলেক্ট করে নেবেন। একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনার কালারগুলোতে আপনার ফটোটা কেমন লাগে, প্লাস পিছনে ব্যাকগ্রাউন্ড সহ আপনার ফেসটা কেমন আসে। তো তারপর আমরা যাব ডিটেল অপশনে যাওয়ার পরে অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দেবো। তারপরে যাব আমরা মার্কসিংটা একটু বাড়িয়ে দেবো। তো মার্কসিংয়ে যাওয়ার পরে তারপর আমরা যাব আবার তারপরের অপশনে যাওয়ার পরে সব কিছু একটু বাড়িয়ে কমিয়ে দেখবো যে আমাদের ছবিটা দেওয়ার পর আমাদের মুখে যে দাগগুলো আছে দাগগুলো আর থাকবে না। তো আমরা তারপরে যাব লাস্ট অপশনে, দুইটা অপশন আছে, দুইটা অপশন আমরা অন করে দেবো। অন করে দেওয়ার পর আমরা আসল ছবির রেজাল্ট আর হচ্ছে যে আফটার অ্যান্ড বিফোর আমরা একটা চেক করব। দেখেন আগের যে ছবিটা ছিল তা কেমন আর আমরা এডিট করার পরে রেজাল্টটা পাইছি কেমন। তো এখান থেকে আমরা যাব পরে শেয়ার অপশনে যাওয়ার পরে কিছুক্ষণ লোডিং নেবেন। লোডিং নেওয়ার পর আপনার সেভ অপশন চলে আসবে। তো এখান থেকে সেভ টু গ্যালারি দিলে ছবিটি কিছুক্ষণ লোডিং নেবে। সেভ হওয়ার জন্য লোডিং নেওয়ার পরে আপনার ছবিটি গ্যালারির ভিতরে সেভ হয়ে যাবে। তো এইভাবে আমরা ছবি বেসিক্যালি এডিট করে থাকি। যারা দেখেন যে এই যে প্রফেশনাল ফটো এডিটর তারা কিন্তু লাইটরুম দিয়ে ছবিগুলো এডিট করে থাকে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।